মুসলমান ভাইরা ওই জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো। আসলে আমাদের তিনটি বিপদের মধ্যে একটা বিপদ হলো তাই হাতে আমার আছে না বাম হাতে আসে। 2 নম্বর বিপদ হলো নেকির কথা মাঝে হয় না গুনার পাল্লা হয়। তাহলে নেকির পাল্লা যদি হালকা হয় গুনার পাল্লা যদি ভারী হয় আগুন মুহা বলে তার ঠিকানা আমরা হারিয়ে দেব। ওদেরকে সহ্য করতে পারবো এখানে যারা আছি যে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো। আমার ভাষা মানে একটা প্রকট ভাষা হচ্ছে আপনার আমার খারাপ হতেছে জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো কিন্তু এই বিপদ থেকে বাঁচার জন্য আমি কথা আমি এখন উদাহরণ দিয়ে যাচ্ছি। এই বিপদ থেকে কবরের বিপদ, আসলের বিপদ, আসলে বাগানে যত বিপদ আছে এই বিপদ থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে 2টা কাজ করতে হবে। 2টা কাজ করতে পারি কবরের বিপদ, পুরুষের বিপদ, আসলে ময়দানের যত প্রকার বিপদ আছে আল্লাহ আমাদেরকে রক্ষা করে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ লাগে? 2টা কাজ। এখন আমি আলোচনা থেকে চলছি। যদি 2টা কাজ যদি আমার আল্লাহ তাআলা আমার বান্দা বান্দী করতে পারে আমি তার জন্য সবচেয়ে 8টা দরজা, 8টা জান্নাত, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউস আমি রেডি করে দিয়েছি আমার বান্দা বান্দীদেরকে আমি মেহমানদারি করব সুবহানাল্লাহ। কাজ করে 2টা আল্লাহ কি দান করবেন? তাহলে আমরা কাজ 2টা কোরআন থেকে আমরা বাছাই করে কি কাজ আমরা করতে পারবো। এতগুলো কথা বলা মানে এখন আলোচনা থেকে চলে যাচ্ছি। কাজ 2টা কি? এই কষ্ট থেকে, এই আপদ বিপদ থেকে বাঁচার জন্য, কবর হাসর পুরস্কার থেকে বাঁচার জন্য, এই বিপদ থেকে বাঁচার জন্য 2টা কাজ যদি কোনো মানুষ করে, যে জাতি হোক না কেন, 2টা কাজ যারা করবে তার জন্য সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফ 15 পারা 18 পারা, সূরা কাহাফ 108 নম্বর আয়াত বা 7 নম্বর আয়াত। তো মূল উদ্দেশ্য আল্লাহ এখানে এই কথাটা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে বলা হলেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এক নম্বর শর্ত কি? 2 নম্বর হলো আমিলুস সালিহাতি, নেক আমল, ভালো কাজ, ভালো কর্ম করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের নামে লিখেছি জান্নাতুল ফিরদাউস বলে সুবহানাল্লাহ। কাজ করে না? 1 নম্বর কি? 2 নম্বর কি? নেক আমল করা। আর যত বিপদ সামনে আছে আসলে মধ্যে সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে 2টা কাজ যদি আমরা করতে পারি। আর এই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এখন ঈমান কি জিনিস? মানে কথা না বলে আমাদেরকে দেখেন ঈমান কি জিনিস? 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান আল্লাহ শুনেন সংক্ষিপ্ত করে বলেছি, ঈমান 30 পারা কোরআন শরীফ কমপ্লিট কোরআন দান করে পূর্ণ বিশ্বাস করার নামে হলো ঈমান বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করার নামে কি? না, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত টোটাল কোরআন শরীফ যদি পড়ে পূর্ণ বিশ্বাস করার নামে হলো ঈমান বলে সুবহানাল্লাহ। একটা আয়াত, একটা শব্দ, একটা যে একটা পেশকে, একটা আইনকে, একটা হুকুমকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যাবে। এগুলো একদম হলো ঈমান, পূর্ণ কোরআন শরীফের উপরে পূর্ণ বিশ্বাস করার নামে হলো ঈমান বলে সুবহানাল্লাহ। এই ঈমানি দাওয়াত দেওয়ার কারণে, এই ঈমানি দাওয়াত দেওয়ার কারণে আমার নবী ভালো করে শুনেন, মক্কার ভিতরে 1 দিন 2 দিন নয়, নবীর জন্ম থেকে 40 পর্যন্ত একটা অধ্যায় আছে। আর 13 বছরের মধ্যে একটা অধ্যায় আছে কোরআন নাযিলের পর, আর একটা 10 বছরের একটা জীবনী রাসূলের। এই রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 3টা অধ্যায় আছে। নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন মক্কায়, হওয়ার পরে কাফের মুশরিকরা নবীকে আনামী
360 মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান আনো। এই কথা যখন নবী বললেন, এবার নবীকে তারা প্রতিনিক্ষেপ করলো, পাথর দিয়ে খেল শুরু করলো, গলার মধ্যে গামছা বেঁধে কানা হাঁটা শুরু করলো। সর্বপ্রথম নবীজি মুআক্কালাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই, এই এক আল্লাহর উপর ঈমান আনো, 360 মূর্তি পূজা ছেড়ে দাও। এই কথা যখন রাসূল বললেন, এবার রাসূলকে তারা মার শুরু করে দিল, থুতু নিক্ষেপ শুরু করে দিল, গলার মধ্যে গামছা বেঁধে কানা হাসরা শুরু করে দিল। কেউ ঈমান গ্রহণ করে না, কথাটা স্মরণ মনোযোগ দিয়ে। এবার নবীজি মক্কা ছেড়ে প্রায় 60 কিলোমিটার রাস্তা লাগিয়েছি। শুধু আমরা তো শুনেছি 60 কিলোমিটার রাস্তা নয়, আমি মক্কা থেকে বাস আমরা নিয়েছি, বৃদ্ধ হাজি বাস নিয়ে আমরা তায়েফ ময়দানে গিয়েছি পরিদর্শন করার জন্য। সরাসরি আমি এবার তায়েফের ময়দান দেখে এসেছি। মক্কা থেকে তায়েফ শহর 130 কিলোমিটার। কতটুকু রাস্তা বলেন? 130 কিলোমিটার রাস্তা। আমরা বাসে গেলাম বৃদ্ধ হাজি। যাওয়ার পর যেখানে যে বাগানের ভিতরে একটা বাগান আছে, খেজুরের, তার পাশে তায়েফ শহর, যেখানে নবীকে পাথর মারছে, কথাটা ভালো করে শুনেন, আমার সচক্ষে দেখে এসেছি। এখানে গাড়ি দাঁড় করাতে দেয় না, গাড়ি দাঁড় করালে প্রশাসন আসে ওখানে সরিয়ে দেয়, ওখানে নামতে দেয় না, দাঁড়াইতে দেয় না প্রশাসন। তোমার হাতির পাও কেটে দেয়। ওখানে গেলে মনে হয় যে এখনো নবীকে তারা পিটেছে বলে আল্লাহ বলল। তায়েফের ময়দানে নবীজি দাওয়াত করে গেলেন। মক্কা থেকে 130 কিলোমিটার রাস্তা, আমরা সব চোখে দেখে এসেছি। রাসূল ওখানে গেলেন, দাওয়াত দিয়েছিলেন। 3 জন কাফের, মনোযোগ দিয়ে শুনেন, 3 জন কাফের। ঈমান কাকে বলে? ঈমানের কথা শুনতে হয়, আমাদের বোঝাপড়া করতে হয়। 3 জন কাফেরকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা দাওয়াত যখন দিলেন, 3 জন কাফেরের মধ্যে একজন কাফের জবাব দিল যে তোমার কথা আমি শুনবই না। তৃতীয় জন জবাব দিল, তুমি সত্যি তুমি নবী হয়ে থাকো, তোমার জন্মভূমি মক্কাবাসীদেরকে দাওয়াত দিয়ে এখানে চলে যাও। তৃতীয় জন জবাব দিল, আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই তোমাকে নবী করে পাঠাইছে? 3 জনের 3 রকম জবাব দিয়ে এই 3 জন নেতা ইসলামকে গ্রহণ করলো না। এই কাফের 3 নেতা তায়েফের যুবক ছেলেদেরকে জানিয়ে দিল যে মক্কা থেকে একটা পাগল এসেছে, নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলল যে মক্কা থেকে একটা পাগল এসেছে, তাকে তোমার শহর থেকে বের করে দাও, পাগল মেরে শহর থেকে বের করে দাও। এই কথা বলা যে মুসলমান খেয়াল করেন, ঈমান কাকে বলে, ঈমানের দাওয়াত কাকে বলে। এই 3 মুশরিক নেতা তায়েফের যুবকদেরকে জানিয়ে দিল, চতুর্দিক থেকে বৃষ্টি বর্ষণের মতো পাথর মারা শুরু করে দিল। যে নবীর চেহারা দেখিবেন গুনাহ মাফ হয়ে যায়, যে নবীর গায়ে মশামাছি করা নিষিদ্ধ ছিল, যে নবীর চেহারা দেখে গুনাহ মাফ হয়ে যায়, যে নবীর চেহারা দেখলে পেটে ক্ষুধা হয়ে যায় মুসলমান, সেই নবী কি তাই
এবার নবী মক্কায় ফিরে আসলেন। এবার যখন সাহাবারা ঈমান গ্রহণ করলেন, আপনারা অবাক হয়ে যাবেন, এই ঘটনা অনেকগুলো আমাদের কাছে শুনেছেন। যারা ঈমান গ্রহণ করেন তাদের উপরে নির্যাতন জুলুম চলা শুরু হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলেন, বলার সাথে সাথে আমাদের দেখান বলার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎকার করে দেওয়া হলো। আমি গিয়েছিলাম মদিনায়, মক্কায়, যারা যান নাই তারা বুঝবেন না। মক্কার ভিতরে 30 সেকেন্ড জুতা ছাড়া আপনি পা রাখতে পারবেন না, এত গরম একটা দিন। 55, 52, 53, 56 ডিগ্রি তাপমাত্রা। আমরা 3 জোড়া করে জুতা ব্যাগের মধ্যে নিয়েছিলাম। এক জোড়া যদি ছেড়ে যায় সাথে সাথে এক জোড়া ব্যাগ থেকে বের করে আরেক জোড়া করতে হয়। 30 সেকেন্ড পা আপনি জুতা ছাড়া রাখতে পারবেন না, পা বোঝা পড়ে যাবে। সেই উত্তপ্ত বালুর মধ্যে বা বালুর উপরে পাথরের উপরে বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার কারণে মক্কার কাফের মুশরিকরা, এই ঈমানের কারণে কাফের মুশরিকরা বিলালকে রশি দিয়ে হাত পা বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে পাথরের উপরে শুয়াই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বরং তার পাথর তার বুকের উপরে চড়ে যাচ্ছে। এবার বিলাল আহা 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 নড়াচড়া করতে পারে না, শুধু জবান দিয়ে বলে আহা আহা, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বলে বিলাল, এখন সময় আছে, ঈমান ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, তারা নিশ্চয়ই খালি একটা পাথর তোমার বুকের উপরে এনে দেওয়া হবে। বিলাল বলে, কাফের মুশরিকরা শুনো, এই সাইতে খালি পাথর কেন? তাম দুনিয়াটা যদি আমার মুখের মাঝে এনে দেওয়া হয়, আমি বিলাল চুল পরিমাণ ঈমান থেকে নড়চড় হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। সূরা বাকরা আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো পূর্ববর্তী লোকদের মতন। মুফাসসিরিন লেখেন, পূর্ববর্তী লোকেরা কারা? পূর্ববর্তী লোকেরা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমাদের ঈমান মুখে ঈমান আল্লাহ বললে হবে না, আমাদের ঈমান আনতে হবে পূর্ববর্তী লোকদের মতো। আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আল্লাহ কোরআনে বলছে, তোমরা ঈমান আনো পূর্ববর্তী লোকদের মতো। মুফাসসিরিন লেখেন, বলেন যে পূর্ববর্তী লোকেরা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবাদের মতো ঈমান আমাদের রাখতে হবে। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন ডিফারেন্স আছে, ঠিক না ঠিক? আমাদের ঈমানের মধ্যে সুদ যুক্ত, আমাদের ঈমানের মধ্যে মিথ্যা যুক্ত, আমাদের ঈমানের মধ্যে হক নষ্ট করা, কি ঠিক না ঠিক? আমাদের ঈমানের মধ্যে কি আছে? ঘুষ আছে, সুদ আছে, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, অন্যায় আমার ঈমানের মধ্যে মিশ্রিত, ঠিক না ঠিক? আমাদের ঈমান আনতে হবে সাহাবাদের মতন। আমিনু কামা আমানান নাস। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন ডিফারেন্স আছে কি নাই বলেন? এই যুবকরা শোনো, মদিনার ভিতরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে অবাক হয়ে যাবে সাহাবাদের ঈমান কি রকম আর আমাদের ঈমান কি। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আগে একজন বিশ্ব সুন্দরী নারী, যুবতী, বিশ্ব নারী, গহনাপাতি পরে, সুন্দর কাপড় পরে, চটিয়ার ময়দান দিয়ে হাঁটতেছে এত সুন্দরী, বিশ্ব সুন্দরী এক যুবতী। কোন মানুষ চাই না শোনার মধ্যে, মোর বইয়া করবো এটা নামছে রাস্তা দিয়ে বিশ্ব সুন্দরী। হঠাৎ করে এই সুন্দরী রমণী দেখতেছে একটা যুবক, 20 বছরের একটা যুবক তার দিকে আসতেছে। এবার এই বিশ্ব সুন্দরী রমণী থমকে দাঁড়িয়ে গেল। এই ময়দানের ভিতরে কোনো মানুষ নাই, কোনো পুরুষ নাই, একটা যুবক আমার দিকে আসতেছে। এই যুবকটা মনে হয় আমার সত্যকে নষ্ট করে দেবে, আমার গহনা পাতিগুলো ছিনতাই করে দেবে। এই ভয়ে যুবক, এই ভয়ে নারী, এই বিশ্ব সুন্দরী থরথর করে কাঁপতেছে চোখের পানি ছেড়ে দিয়ে। এই দৃশ্য যুবক দেখতেছে, তার কাছাকাছি আসতেছে,
আর যুবক দেখতেছে যে বিশ্ব সুন্দরী দাঁড়িয়ে গেল। এবার আমি যুবক তুমি মনে করতেছ আমি তোমার চরিত্রকে নষ্ট করে দেব, তোমার গহনা পাতিগুলো আমি চিন্তাই করে নেব। এই ভয়ে তুমি কাঁদতেছ না। তুমি জানো না আমি এমন একজন যুবক, আমি এমন একজন যুবক, এমন একজন মুসলমান দেবা। আজকে সকালবেলা বিশ্ব নবীর দরবারে আমি কথা পড়ি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান কোনদিন কোন নারীর চরিত্র নষ্ট করে দিতে পারে না। একটা মুসলমান কোনদিন কোন নারীর গহনা পাতি চিন্তাই করতে পারে না। তুমি কোথায় যাবে বাবা, তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছে দিয়ে বলে সুবহানাল্লাহ। Baiklah
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান, মানে সুবহানাল্লাহ। 2 থেকে 3 বছর উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উম্মতের পেছনে। তো মাওলানা তারেক জামিল সাহেব লেখেন যে বিশ্বনবী দুনিয়া থেকে যাওয়ার পর ওফাতের পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান হলেন, ওই জামানার ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। আমার দিকে তাকান। এই ঘটনা শোনার পর যদি নামাজ নষ্ট করেন তার নিজের কপালে নিজে পুরান মারবেন। আমার দিকে তাকান। মাওলানা তারেক জামিল সাহেব লেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা, একটা মানুষ খুব প্রভাবশালী লোক, তার ধনী মানুষ, উনি মারা গেছে। দেখা যায় বড় বড় মানুষ যদি মারা যায় জানাজার মানুষ বেশি হয়, তাই কি হয়? কি হয় না? গরিব মানুষ মারা গেলে জানাজার মানুষ কম হয়। একদম ধনী মানুষ মারা গেছে, এই কথাটা মাওলানা তারেক জামিল সাহেব লেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। একজন ধনী মানুষ মারা গেল, জানাজারে অনেক মানুষ শরীর হয়েছে, লাশ সামনে, জানাজা ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, লাশ সামনে, তারপর ইমাম সাহেব পিছনে মুখ থাকে, এখানে মারা জানাজা পড়ে যায়। তখন জানাজা শুরু হবে, আল্লাহ আমাদের নেতৃত্বে কাহিনী বাঁধছে, বাঁধার সাথে সাথে ওনার নবকা লাশের সামনে চলে গেছে, লাশ তো সামনে। উনি দেখতেছেন যে লাশের কাপড়ের কাপড়টা এইভাবে নড়াচড়া করতেছে। ইমাম সাহেব ভয়ে নিয়ে ছেড়ে দিলেন। এই যুবকরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সাবধান, আজকে তুই তওবা করে নামাজ পরিত্যাগ করিয়ে না। কথাটা ভালো বলছেন। কিতাবটা আমার কাছে আছে, মাওলানা তারেক জামিল নির্মিত আছে। ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। উনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার ইমাম সাহেব নিয়ে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে পিছনে হাজার হাজার মুক্তাদিদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি নিয়ে ছেড়ে দাও, আমি দেখতেছি লাশের কাপড়ের কাপড় নড়াচড়া করতেছে। ওরা তো ওদের দেখা তো কৌতূহল যায় না, তোমরা রাস্তা বলে নিয়ে ছেড়ে দেবে, দিয়ে লাশের সামনে একটা লাশকে দেখার জন্য কিন্তু লাশের গোসল হলো, কাপড় হলো, আবার নড়াচড়া করে গেল কাপড়ের কাপড়। সবাই লাশের সামনে আসলো, এইদিকে আসে ওয়ারিশ এসে এভাবে কাপড়ের কাগজ দিয়ে মুখটা ঢাকা। এবার এনারা আসে, এবার খুলে দিবে, এবার খুলে দিবে। খুলে দেওয়ার সাথে সাথে দেখা গেল কালো কিসকিসে রঙের একটা সাপ পেঁচিয়ে পরে তাকে দংশন করতেছে। আল্লাহু আকবার। আমি মানব ওই লাশের গোসল হয়েছে, কাপড় পরানো হয়েছে, সেটা সাপ কিভাবে আসবে? মাওলানা তারেক জামিল সাহেব লেখেন যে কালো রঙের একটা সাপ পেঁচিয়ে ধরে তাকে দংশন করতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মানুষ ভয়ে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। কিন্তু ওই লাশের ওয়ারিশরা লাঠি সোটা নিয়ে আসবে সাপকে মারার জন্য। মাওলানা তারেক জামিল সাহেব কথাটা উল্লেখ করে বলে গেল, যখন ওয়ারিশরা লাঠি নিয়ে আসলো সাপকে মারার জন্য, বলেন তো আল্লাহ তাআলা সাপের জবান বলে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সাপের জবান খুলে দিলেন। সাপ মানুষের মতন কথা বলে আর বলে, হে আল্লাহ বান্দারা, আমার প্রিয়কা, আমার প্রিয়, তোমরা কেন আমাকে মারার জন্য আসতেছো? জনগণ বলল, এখনো জানাজা হয় নাই, আবু বকর হয় নাই, কবরে রাখা হয় নাই, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে তাকে দংশন করা জানাজা হতে যায়। সাপ বলে, আল্লাহ বান্দারা শোনো, 3টি গুনার কারণে, 3টি অপরাধের কারণে তাকে দংশন করা হচ্ছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বলেন তো কয়টা গুনাহ? ও মুসলমান ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে
নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে জানাজার আগে তাকে দর্শন করব জানাজা হয়ে যাবে দর্শন করব কবরে যখন রাখা হবে কিয়ামত পর্যন্ত তাকে দর্শন করতে দেবে না আউযুবিল্লাহ ও খারাপ বললেন আর কি জানাজ নষ্ট করে তাহলে মুসলমান ভাই আমার এবার অহংকার নাই আমরা আপনাদের তোমার 29 বছর ইমানের বয়স আমার চলতেছে এবার এই ছাত্র তোমরা ইমান গ্রহণ করেছি আকাশ প্রতিবাদ হয়ে গেল 29 শুরু হয়ে গেল এই 29 বছরের ভিতরে আকাশ বছরের ভিতরে থেকে আমি ইমান গ্রহণ করেছি আপনাদের দোয়া কখন থেকে আজ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে এক কখনো আমি কায়দা করি নাই এটা আমাকে হাত দিয়ে বলতে হবে আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামাজ নষ্ট করে কোন সাহসে সামনে যে বিপদগুলো ওই বিপদগুলো নাকি পারবো ভাই নিয়োগ করা যায় না আসল করে আমার পড়াতে নিয়োগ করা যায় না ভাই হাত তুলে টাকাটা দেন না হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম ওই মেহমান উদ্দেশ্য করে এসেছে আর কথা বসে গিয়েছে আপনার মেহমান হচ্ছে না আমি বলছিলাম যে আমার ইসলাম গ্রহণের কথা আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত আকারে বলবো কিন্তু এখানে বলেছিলাম যে মা বোনেরা আশেপাশে বসে আছেন 10টা মিনিট মা বোনদের সম্পর্কে বলে আমি হুজুরকে দিয়ে বলবো হুজুরকে কোথাও দোয়া করে দেবেন কি রাজি আছেন ইনশাআল্লাহ যেহেতু এখানে দোয়া করে একমাত্র মা বোনদের সকলে বলে আর বড় মা বোনদের 10টা মিনিট শান্ত কথা বলে
ওয়াশরুমের বাইরে যখন ঘুমাচ্ছে যে না তোমার সঙ্গে কথা বলা যাবে না, তোমার গায়ে স্পর্শ করা যাবে না, আমি 1000 টাকা দিয়ে গেলাম। আমি আনন্দের কাছে শুনেছি মালিকেরা দিতে পারে 1000 টাকা দিতে হবে। আমি তোমাকে মনে সে কৌশল অবলম্বন করতেছি, এইভাবে বলে স্ত্রী আমাকে মাফ করে দিল। এইভাবে না বলার সে কৌশল অবলম্বন করতেছে। স্ত্রী বলতে স্বামী না হয় না, তার পথে যে বলে আপনি বছরের ভিতরে আসেন, আমি 1000 টাকা মাফ করে দিলাম। পশ্চিম কেন মাফ হবে না? বাজারে গরু বিক্রি করছেন 50,000 টাকা, রাস্তা দিয়ে টাকা দিয়ে যাচ্ছেন, টাকায় আপনাকে আপনি ছিনতাই করে দিতে টাকা, ছিনতাই করে দেওয়ার পর টাকায় আবার আপনার সামনে পিস্তল ধরছে, এই বেটা আমি যে টাকা ছিনতাই করলাম, তুই মনে কষ্ট পাইছো, দুঃখ পাইছো, তুমি মাফ করে দাও না, নাকি পিস্তল পাইলাম। টাকা দিতে 50,000 আবার পিস্তল ধরে দিয়েছে, মাফ করে দিবে কি দেবে না? পয়সাটা কি করবে ভাই? ওই ব্যবসা কি করবে? ওদের ঠিক আছে মাফ করে দেবে, আসলে মাফ করে দিবে বলেন না কেন? ওই রাস্তার টাকা আগে যেটা বাসন করে টাকা এক কোনো তথ্য করবে হবে না, পশ্চিম কেন হবে না? তোমরা মনে করো হুজুর টাকা 1000 টাকা দেয়, 100% সত্য এবং গ্যারান্টি আছে তারা একটা হুজুর রাখি 1000 টাকা পরিশোধ করে, আমরা 1000 টাকা পেতে সেই শক্তি অনুযায়ী 5,000 টাকা 20,000 নগদ দিয়ে বেরিয়ে এসেছি। আর তোমরা মহৎ করছেন 10 লক্ষ আর যৌতুক মিশন 15 লক্ষ না বুঝে পাওয়া কথা বলেন। এক নাম্বার হলো মহরের টাকা স্ত্রীকে দিতে হবে। 2 নাম্বার হলো সারা জীবন স্ত্রীকে সোনাকে দিতে হবে, খাদ্য দিতে হবে। যারা বিবাহ করছেন ভালো করে শুনে, 2 নাম্বার অধিকার কি পাবেন আপনাদের কাছ থেকে? স্ত্রী পাবে। এক নাম্বার মহর পাবে, 2 নাম্বার হলো সারা জীবন সোনাকে দিতে হবে। স্বামী চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, দিনমজুর করবে, ঠেলাগাড়ি চালাবে, রিক্সা চালাবে, সারাদিন মাঠে কাজ করবে, স্ত্রী উপভোগ করতে হবে। সুবহানাল্লাহ। সারা জীবন স্ত্রীকে খাদ্য দিতে হবে, খাবার দিতে হবে, সারা জীবন। কতদিন? সারা জীবন। 2 নাম্বার হলো সারা জীবন তাকে পোশাক দিতে হবে, বস্ত্র দিতে হবে, শক্তি অনুযায়ী 1 বেলা 2 বেলা বছরে। আমি সংক্ষিপ্ত আমি বলছি যেটা বলতে দিয়েছি, আমি সারা বেলা বলে দিচ্ছি। এটা কয় নাম্বার? 3 নাম্বার। সারা জীবন কি দিতে হবে? পোশাক দিতে হবে। 4 নাম্বার তাকে বাড়ি দিতে হবে, ঘর দিতে হবে, বাসস্থান দিতে হবে টাকা দিয়ে। এটা কয় নাম্বার? 5 নাম্বার হলো স্ত্রীকে ইবাদত করার জন্য, পর্দা পুরুষদের থাকার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য, নামাজ পড়ার জন্য তাকে সুযোগ সুবিধা দিতে হবে। তাকে কি দিতে হবে? সুযোগ সুবিধা দিতে হবে। স্বামী যদি নামাজ পড়তে সুযোগ দেয় না, রোজা রাখতে সুযোগ দেয় না, কোরআন পড়তে সুযোগ দেয় না, পর্দা করতে সুযোগ দেয় না, ইবাদত করতে সুযোগ দেয় না, তাহলে স্ত্রী কিভাবে ইবাদত করবে? কয়টা হলো ভাই? 1 নাম্বার মহর বুঝে দেবে, 2 নাম্বার সারা জীবন খাদ্য দেবে, 3 নাম্বার সারা জীবন পোশাক দেবে, 4 নাম্বার বাসস্থান বাড়ি দেবেন, 5 নাম্বার তাকে ইবাদত করার জন্য সুযোগ সুবিধা দেবেন। কয়টা? এই 5টা বলতে গেলে 5 ঘন্টা লাগবে। আমি এই 3 মিনিটে আমি 5টা কথা বলে দিলাম, না বললে আমি খুশি হয়ে যাচ্ছে। এই 5টা হক যখন আমরা স্ত্রীকে দিয়ে দেব, এবার স্ত্রীর কাছে আমরা পাবো 5টা। কয়টা? 5টা। এটা শুনেন না? আমরা আমাদের স্ত্রীর কাছে কি পাবো? এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা। 5টা হক যখন স্ত্রীকে দিয়ে দেব, এবার স্ত্রীর কাছ থেকে আমরা পাবো 5টা। কয়টা? নোট করে দেন। 1 নাম্বার, সারা জীবন সুখে দুঃখে স্বামীর সংসার করতে হবে। কি করতে হবে? কার সংসার করবে? সারা জীবনটা কোন স্বামী? নিজের স্বামী। স্ত্রী স্বামীকে ঘরে রেখে পর বিয়ে প্রেম করে, এমন মহিলা না? তাহলে কি ভাবা দিয়ে হবে? বলেন না কেন? তাহলে সুখে দুঃখে সারা জীবন স্বামীর ঘর সংসার করতে হবে, হাত বাড়ানো। এটা উপায় নাম্বার 1 নাম্বার। কার কাছে পাবো আমরা? স্ত্রীর কাছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, না বলে না, খুব মনোযোগ দিয়ে শোনেন। তোমরা 5টা পাইছে দিবা, স্বামী তোমার কাছ থেকে 5টা পাবে। এই 5টা হক যদি স্বামীকে পূরণ না করেন, জাহান্নামে তোমাদের স্থান। 1 নাম্বার হলো
সারা জীবন সুখে দুঃখে স্বামীর ঘর সংসার করবে। আর তা নয়, কোনো অন্য পুরুষের মোবাইলে পরকীয়া প্রেম করে স্বামী দেখে অন্য পুরুষের সঙ্গে উদার হয়ে গেছে। এই সমস্ত মহিলাদের অবস্থা ভালো করে চলেন। এই সমস্ত মহিলাদের অবস্থা কি হবে? যারা পরকীয়া প্রেম করে, স্বামীর আমানতকে রক্ষা করে না, 3.5 হাত কোটির মালিক হলো স্বামী, ওই সমস্ত মহিলারা মোবাইলে পরকীয়া প্রেম করে, এদের স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে, প্রেম ভালোবাসা করে, এই মহিলার অবস্থান কোথায় হবে? ভালো করে শোনেন। বিশ্বনবী মিরাজে সমস্ত দেখে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখে এসে ঘরের মধ্যে কাঁদতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসবেন কথা বলার পরে দেখে নবী ঘরে দরজা দিয়ে কাঁদতেছেন। ফাতেমা বললেন, বাবা তোমার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি কেন কাঁদতেছেন বাবা? আপনার মায়ের কথা মনে পড়ছে, আপনার বাবার কথা মনে পড়ছে, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, আমার চাচার জন্য কাঁদি না। ফাতেমা বললেন, আপনি কাঁদেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা আল্লাহ যখন আমাকে বেড়াতে নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছে। আমি দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা জাহান্নামের ভিতরে, কিন্তু জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মহিলা আযাব হচ্ছে ভিন্ন ভাবে, পদ্ধতি ভিন্ন। ফাতেমা বলেন, কিভাবে আযাব হচ্ছে বাবা? আমি একটু জানতে চাই, আমি তো মানুষ। এবার আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি দেখলাম কিছু মহিলা এমন ভাবে আযাব হচ্ছে, আল্লাহ দিচ্ছেন স্তনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের ঝুলন্ত অবস্থায় তাকে এমন দিয়ে পোড়া হচ্ছে। এবার ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আল্লাহ বলেন, এটা লজ্জাকর ব্যাপার, স্তনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের মধ্যে পোড়া হচ্ছে। কোন কারণে? আপনাদের কারণে। আল্লাহ নবী বলেন, ফাতেমা ওই সমস্ত মহিলারা নিজের স্বামী থাকার পরও পরকীয়া প্রেম করেছিল, নিজের স্বামীকে পরে রেখে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন, স্তনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় আযাব দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। ফাতেমা আমি দেখলাম কিছু মহিলাকে আবার ভিন্নভাবে আযাব দেওয়া হচ্ছে। আমি কিছু মহিলাকে দেখলাম জীবনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় আযাব দেওয়া হচ্ছে। এবার ফাতেমা বললেন, বাবা এটা কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে জীবনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় আযাব দেওয়া হচ্ছে? এবার আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই সমস্ত মহিলারা জবান দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে স্বামীকে কষ্ট দিত, শ্বশুরকে কষ্ট দিত, শাশুড়িকে কষ্ট দিত, ননদকে দেওরকে কষ্ট দিত, প্রতিবেশীকে কষ্ট দিত। এই কারণে আল্লাহ তাআলা জীবনের মধ্যে রশি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় আযাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সাবধান, এগুলো এক নম্বর হক স্বামী পাবে, সুখে দুঃখে সারা জীবন স্বামীর ঘর সংসার করতে হবে। 2 নম্বর হলো আমার দিকে তাকান, 2 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাইতে পারবে না। এটা কয় নাম্বার? কে পাবে? স্বামী পাবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোথাও যাইতে পারবে না। স্বামী অনুমতি দেবে, একটা বাড়িতে বাপের বাড়িতে যখন যাবে, বাড়িতে যাবে, বাজার থেকে পা বন্ধ ঠেকে স্বামীর কাছে অনুমতি নিয়ে তারপর বাপের বাড়িতে হবে। স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যেতে হবে না। এটা কয় নাম্বার? আসলে কি মহিলারা মানে এই ভক্তি আদায় করে? খুব খেয়াল করবেন, এটা 2 নম্বর।
যদি কোনো মা বোনেরা স্বামীরা যদি আদায় করে দেয় তাহলে স্বামী স্ত্রী হবে জান্নাতে, এই বাড়িটা হবে জান্নাতে, একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করে বলেছে। যতটুকু আলোচনা করলাম ইমানের উপরে, আমলের উপরে, যেহেতু আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা সকলে জানেন আমি আমার কয়েক তারিখে মাহফিল করেছিলাম। তারপর জানতে যাচ্ছি আমি ইমান গ্রহণ কেন করলাম, সামান্য যদি একটা জায়গায় বলে তুলতে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, ইমান গ্রহণ করেছি। আমি যখন আমার বয়স যখন 15-16 বছর বয়স, ওই সময় করে হঠাৎ করে আমার মা দুনিয়াতে ছিল, বিদায় হয়ে গেলেন। এখানে কি হিন্দু আছে দেখেন? আমার মা হঠাৎ মারা গেলেন। আমার মা দুর্গা পূজা করতেন, কালী পূজা করতেন, লক্ষ্মী পূজা করতেন, জামা মাসে 12 পূজা করতেন। কেমন তারা এই বাবা তারা পূজা করতো, মূর্তির কত সেজদা দিত, কিন্তু আমি কোনো মূর্তির সেজদা দেইনি। আমার বাবা পূজা করছে, আমার বাবা পুরা খালি গরু মানুষ। আমার দুটো ভাই ছিলেন, আমার বড় একজন আছে, বড় চাইত আমার চাচার দিন দুনিয়া কিছু চাকরি করে এই দুটো বসে পুরুলিয়া প্রভাবশালী এখন চাচা অনেক টাকার মালিক, আমার বাবা অনেক টাকার মালিক। হঠাৎ করে মা মারা গেলেন। আমার মা খুব সুন্দরী ছিলেন, উনি হঠাৎ উনি যখন মারা গেলেন ওই অমুসলিম অবস্থায় আমি ওই ধরে যাব। মা যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কিন্তু ধর্মটা ছিল সনাতন ধর্ম, জাতিটা ছিল মুর্শিদাবাদী। জাতি দেখি মুর্শিদাবাদী, এই জাতিটার মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে তারা এই মুসলমানদের মতো গোসল করে কাপড় পরিয়ে কবরে যায়। আমি তো বুঝি 15 বছর বয়স, বুঝি কিভাবে কাপড় দাতা হচ্ছে, কবর খোলা হতো। শত শত মুসলিমরা আসলো, তার সাথে মুসলমানরা আসে। ওখানে সংখ্যালঘু হলো মুসলিম, সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমান। এখন সংখ্যালঘু হলো মুসলিমরাও তো কিছু অমুসলিম। মা মারা গেলে তাকে গোসল করে কাপড় পরে লাশকে নিয়ে আসা হলো কবরে। আমার বাবা এবং আমার বড় ভাই লাশ ধরে কবরে নেওয়া হয়। আপনারা বলেন তো, একটা মহিলা জীবনে পর্দা করে নামাজ পড়ে নেন, যখন মারা যাবে ওই লাশটাকে যখন কবরে নেওয়া হয়, আসলে কি কাপড়ের কাপড় খুলে দেয়, কেউ কোনো মানুষ দেখতে পারে নাকি? কবরে নামার সময় বা যখন কবরে নামিয়ে যখন মারা যায় ওই লাশটাকে দেখায় না, কোনো পুলিশকে দেখায় দেখেন। তারাও মানুষ, আমরাও মানুষ। আমার মাকে কবরে আনা হলো, অমুসলিমরা তো আছে আছে, মুসলমানরা মানে সেখানে। আমার বাবা হলো পায়ের দিকে, আমার ভাই হলো মাথার দিকে। ওই ধর্মে ওদের ধর্মে একটা নিয়ম আছে, ছেলে যদি বড় হয় সে মুখে আগুন দিতে হবে, ওই ধর্মে একটা নিয়ম আছে ওই জাতির মধ্যে। আমার মাকে কবরে শোয়ানো হলো, শোয়ার পর ওনাকে যখন কবরে শোয়াইলেন, কাপড়ের কাপড়টা এটা দিয়ে খুলে দিলেন। সবাই দেখতেছে আমার মায়ের চেহারা, এই ফেসটা খুলে দিলেন, এখানকার কাপড়টা খুলে দিলেন। খুলে দেওয়ার পর পান করে সিমটার মধ্যে আমার বড় ভাই আগুন ধরে এখন সিমটার মধ্যে আগুন ধরে এইভাবে আমার মায়ের খুলে ধরলেন। আমি কথাটা বহুতারা বলি, এইভাবে আগুনটা ধরলেন। আমার মা চেহারাটা পড়ে যাচ্ছে, কি করে নিজের ছেলে মুখে আগুন দিচ্ছে মায়ের মুখে। যে মা 10 মাস গর্ভে ধরে রেখেছিলেন, কত কষ্ট করেছিলেন, সেই মায়ের মুখে আগুন দিচ্ছে নিজের ছেলে। আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আমি তো ছোট, আমি যদি বড় হতাম, আমাকে ও যদি বড় হতাম তাহলে আমাকে যদি আগুন দেওয়া যায়, তো ধর্মের নিয়ম। আমার বড় উনি মুখে আগুন দিচ্ছে আর হাসতেছে, আমার ভাই হাসে, মুখে আগুন দিয়ে হাসে, মায়ের মুখে আগুন দিচ্ছে। এইরকম কাজ কি মুসলমানকে বুঝতে পারবে? ওই সময় আল্লাহর শান, এই দৃশ্যটা আমার কাছে এত আটকা লাগলো। দেখলাম আমার বাড়ির চতুর্দিকে কত মুসলমান বসবাস করে, কত মানুষ মারা গেল, মুসলমান পুরুষ মহিলা সুন্দর করে তাকে গোসল করে কাপড় পরে রেখে
ছেড়ে আসতে ভাই, আমরা দুইটা ভাই, আমি কমপক্ষে 5 বিঘা সম্পত্তির মালিক ছিলাম। 1 বিঘা সম্পত্তির মালিক ছিলাম 12 লক্ষ টাকা। কোনো সম্পদের আশা করি নাই, সম্পদ ছেড়ে গায়ের পোশাক হাতে করে দিয়েছি, মুসলমানের পোশাক পরে আমি ইসলাম গ্রহণ করেছি ফ্রিডম কোর্টে। আমি যখন ইমান গ্রহণ করি আপনাদের দোয়ায় ঠিক 1 তারিখে আমি ইমান গ্রহণ করি, 10 ছিলেন মুসলমান এবং নামাজি, উনি 10,000 টাকা রূপা দিয়েছেন এবং আমার নাম আমি নিজেই পছন্দ করেছি আন্তরিক, এই নামে আমাকে এভিডেন্ট করে দিলেন। হ্যাঁ, গোলাম একরাম ছিলেন, কন্যা গ্রহণ করে সেই দিনে হুজুর ওই 10 আমাকে দেখে দিলেন কোর্ট মসজিদে আযান হয়ে গেল। কোর্ট মসজিদে প্রথম নামাজ আমি জোহরের নামাজ পড়ি 95 সালের শেষের দিকে, ওই তিনজনের হুজুর করে আমি ওই ইমামের পিছনে নামাজ পড়ি, 10 নামাজ সাথে একসাথে কাতারে দাঁড়াচ্ছি। প্রথম নামাজ কোর্ট মসজিদে জোহরের নামাজ আমি আদায় করেছি। যেহেতু গোলাম একরাম সেই দিনে বলছেন যে বাবা ইমান গ্রহণ করছো, এখন তোমার প্রধান কাজ হলো পক্ষ এসে গেছে জোহরের নামাজ পড়া তোমার করে খরচ। সেদিন থেকে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আপনাদের দোয়ায় ইচ্ছাকৃতভাবে আমি 1 ওয়াক্ত নামাজ কায়দা করে দিয়েছি। আমি অনুরোধ করে বলি যুবকরা আপনাদের হাত পায়ে ধরে বলি, আমি এত কিছু করে যদি ইমান গ্রহণ করতে পারি, নামাজ ত্যাগ করতে পারি নাই, আপনারা বাবা আছে, মা আছে, আত্মীয় আছে, বাড়ি বাবা সব কিছু আছে, কোন অভাবের কারণে আপনারা নামাজ নষ্ট করেন? আপনাদের কপাল, আপনাদের ভাগ্য যে আপনাদের বাড়ির আশেপাশে বড় বড় আলোচনা পেয়েছে, মুক্তিসার হুজুর আছে। আমার ওনার সঙ্গে আমি 2 বছর 3 বছর আমি কিতাব পড়েছি একসঙ্গে সরকারি হুজুরের মাদ্রাসায় পাঠলাম এই সাতটায়। হুজুর উনি এত ফ্রেন্ডলি, ওনার এত মেধা দিয়েছে, ওনার পড়া এত মুখস্থ, ওনার সঙ্গে আমার তাল মিলিয়েও পারেনি। আল্লাহ ওনাকে এতগুলো মুক্তি বানিয়েছেন সামনে আছে, সামনে ওনাকে তারপরে বলতেছি একসঙ্গে উত্তর পর্যন্ত পড়ছি। হুজুরের এত মেধা, এত মেধা আল্লাহ ওনাকে দিয়েছেন, এখন হকখানি মুক্তি হচ্ছেন। মুক্তি কি সার্টিফিকেটের কথা? একটা প্রেসিডেন্টের চাইতে একটা মুক্তির দাম বেশি। আপনাদের কপাল, আপনাদের ভাগ্য যে এলাকায় মুক্তি আছে, একটা বাতি জ্বলতেছে, এগুলো মুসলিম ভেদালা। আমি অনুরোধ করে বলি মুক্তি সাহেবের কাছে যাবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, মাসলা আপনি শিখে দেবেন, জানিয়ে দেবেন কোন জিনিসটার সমস্যা, ওখানে যাবেন সমাধান দিয়ে দেবেন। তাহলে তুমি একটা সফল করতে পারবে। আমি ছোট কথা বললাম, আপনার মন খারাপ করলে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়া, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ এই বছরে আপনাকে করতে বলছি, এই বছরে আমাদের মনটা একবারে 6 লক্ষ 15,000 টাকা আমাকে হাতিয়ে দিলেন যে ভাই আপনি বছর বেশি আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি এইবারে এই জুলাই 18 তারিখে চলে যাচ্ছি। এইবারে আমি হসপিটালে আপনাদের দয়া আমার কামনা আল্লাহ দেখেছেন, বিশ্বনবীর কবরে সালাম দিয়েছি, মক্কায় দোয়া করেছি। যে মক্কা একবার নিজের দৃষ্টিতে রহমত, আপনাদের দয়া পরবর্তী 40 দিন আমি ছিলাম, মক্কা মদিনায় ছিলাম। আমাদের খাস করে দোয়া করবেন, আমি যদি ইমানের উপরে অটল থাকতে পারি। আমার স্ত্রী কোরআনের হাফেজা, 2-3 সন্তান আল্লাহ দান করছেন, 2টা মেয়ে একটা ছেলে। ছেলেটার বয়স 4.5 বছর, মেয়ের 2টা 15 বছর বয়স চলছে, বড় মেয়েটা। আপনাদের দোয়া কৌমি মাদ্রাসায় আর ইমাম আমি করতেছি না, আমি দোয়া করতেছি। সে কোরআনের অর্থ করতেছে, আর ছোট মেয়েটা 21 পড়া কোরআনের হাফেজা হয়ে গেছে, আর 9 ভালো আছে। দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে হক্কানি আলেমা, হক্কানি হাফেজা মানে সুযোগ করে দেন। আর আমার একটা ছেলে আল্লাহ দিয়েছেন, এই ছেলেকে হক্কানি আলেম, হক্কানি মুফতি, হক্কানি হাফেজ আল্লাহ বানিয়ে দেয়। আপনাদের কাছে দোয়া করেন, আমি যতটুকু কথা বললাম আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে অটল অবিচল থাকার সুযোগ করে দেওয়া বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله
দীর্ঘ সময় ধরে আমাদের সামনে কোরআন থেকে আলোচনা করে আমাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল হয়েছে। হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস থেকে পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া সাইফুল উলুম সোহাগপুর রবি মাদ্রাসা পাটগ্রাম। হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. এটাই বাড়ি বাইতুস সালাম জামে মসজিদের যুবকদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মতি জলসা সম্মানিত প্রধান বক্তা আমার বন্ধুবর আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সামনে উপস্থিত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত জাকির সাহেবরা, আমার বোনেরা, আমি তো আপনাদের এলাকার লোক। আমার আলোচনা অনেকবার আপনারা শুনেছেন। সামনাসামনি না গেলেও মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে যায়। যেহেতু আমাদের মাদ্রাসায় প্রতি বছর আমরা 2টা বড় মাহফিল করে থাকি, অল্প কিছু আলোচনা করে আমি আমার কথাকে শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমান মাস যেটা চলতেছে, আরবিতে কি মাস বলতে পারেন?
রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসের মধ্যে তিনি ইন্তেকালও করেছেন। তাহলে আজকে আমার বিষয় মিলাদুন নবী ও সিরাতুন নবী। আমার আলোচনা গতানুগতিক আলোচনা নয়, বরঞ্চ সিদ্ধান্তমূলক আলোচনা করব। আমি আমার জিন্দেগিতে কোনটাকে গ্রহণ করবো, কোনটাকে ছাড়বো, সিদ্ধান্তমূলক আলোচনা। কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? কথা বলেন, জন্ম। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম। মিলাদুন নবীর অর্থ কি? নবীর জন্ম। আর সিরাত মানে জীবন চরিত। সিরাতুন নবী মানে নবীর জীবন চরিত, নবীর জীবন আদর্শ। তো নবীর জন্ম নিয়ে কিছু আলোচনা করব, সাথে সাথে নবীর জীবন চরিত সম্পর্কেও কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের সোমবার। এবার সোমবার। এই সোমবারটা কয় তারিখ ছিল, এই তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক মতানৈক্য আছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 6 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। আর অনেকের মত 19 তারিখও আছে। এই বিষয়টা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝে আসবে। আমাদের অনেকেরই জন্ম তারিখ আমাদের জন্মের পরে পিতামাতা আত্মীয় কেউ লিখে রাখেননি। রাখছেন কি? যখন প্রথম আইডি কার্ড হয় আমাকে জিজ্ঞাসা করে বয়স কত, জন্ম তারিখ কত, আমি তো বলতে পারি না। কয় তারিখ জন্মগ্রহণ করছি বলতে পারি না। তো বয়স কত হবে? হ্যাঁ, আনুমানিক এরকম হবে। তুমি একটা জন্ম তারিখ লিখে দিল আমার, ওটাই আইডি কার্ডের জন্ম তারিখ হয়ে গেল। আসলে কি ওটাই সঠিক? কথা বলেন না কেন? এবং আমাদের অনেক মুরব্বী আছে যাদের জন্ম তারিখ সঠিক না, তো ওরা একটা লিখে দিচ্ছে ওইটাই। কারণ এই মানুষটার জন্ম তারিখে একদিন লাগবে, এটা আগে মানুষ চিন্তা করে নেই। যাই হোক, নবীর জন্ম তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। কয় তারিখ? 8ই রবিউল আউয়াল। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। 8 তারিখ বিশুদ্ধ, বলেন 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জন্ম নিয়ে আমাদের পালন, নবীর জন্মকে স্বীকার করতে হবে। নবী যে জন্ম করেছেন যে স্বীকার করতে হবে কি হবে না? তাহলে নবী প্রমাণিত হবে হবে না। তো নবী যে জন্ম করেছেন এটা স্বীকার করি, মানতে হবে। তবে এই জন্ম তারিখ নিয়ে নবীর নিজের জামানায়ও কোনোদিন কোনো তারিখ উদযাপন করেন নাই। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও কোনো তারিখ উদযাপন করেন নাই, তাবেঈনগণ করেন নাই, তাবেঈনগণ করেন নাই, আইয়ামে মুস্তাহিদিন গণও করেন নাই। তবে বার উদযাপন করেছেন। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, নবী আপনি সোমবার কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সোমবার দিন আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফিহি উলিদতু, ওই দিনের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি বা'আতু, ওয়া ফি রাওয়ায়াতিন ফিহি উনজিলা আলাইয়া। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে দ্বিতীয় নাম্বারটা নবীজি বলেছেন ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সোমবারে কেন রোজা রাখতেন? নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবারে। দুই নম্বর কারণ নবীজি কি বললেন? ওই সোমবারে আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। তাহলে এই সোমবারটা শুধু কি বছরে একদিন আসে নাকি প্রতি সপ্তাহে আসে? কথা বলেন। তাহলে কোন ব্যক্তি যদি নবীর জন্মদিন পালন করতে যায় তাহলে তাকে প্রত্যেক সোমবারে রোজা রাখতে হবে। যে কাজটি নবীজি করেছেন, প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। নবীজি বলেছেন এই যে আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্মের দিন, এই জন্য আমি রোজা রাখি। কোন উম্মত যদি নবীর জন্মদিন পালন করতে চায় তাহলে সে প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখে। মাসে কয়টা রোজা হবে? কমপক্ষে 4টা। বছরে কয়টা হবে? 52টা। বছর সপ্তাহ কয়টা? 52 সপ্তাহ। তাহলে কেউ যদি নবীর জন্মদিন পালন করতে চায় তাহলে তাকে বছরে 52টা রোজা রাখা লাগবে সোমবার করে। রাখবো ইনশাআল্লাহ। এবার আশিক রাসূল পাওয়া মুশকিল। আশিকে জিলাপি আছে, আশিকে খুরমা আছে, কিন্তু আশিকে রাসূল রোজা রাখার মাধ্যমে হবে এটা তো পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার। তো বার ঠিক আছে, তারিখ ঠিক নেই। কথা বললেন, সোমবার জন্মগ্রহণ করেছেন, বার ঠিক আছে, কিন্তু 12ই রবিউল আউয়ালের তারিখটা এই তারিখেই মতলিফ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে ছিলেন তখনই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব পিতা আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠাইছে, এক জায়গায় পাঠাইছে। মদিনা থেকে আসার পথে নবীজির পিতা আব্দুল্লাহ রাস্তায় ইন্তেকাল করেন, যখন নবীজি মায়ের পেটের মধ্যেই ছিলেন। তো নবীজি মায়ের পেটে থাকা অবস্থার মধ্যেই তার পিতৃ